নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের অলৌকিক পুজো কাহিনী হল দত্ত পরিবারের ৫৫ বছর ধরে মা দুর্গা কি কি অলৌকিকতা দেখিয়ে এসেছেন। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী শ্রীমান অনিমেষ দত্ত মহাশয় আমাদের সকলের সাথে শেয়ার করেছেন। ভিডিওটির সম্পূর্ণ তথ্যাবলী আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শ্রীমান অনিমেষ বাবুকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আপনাদের গৃহ দেবদেবী অথবা স্থানীয় মঠ মন্দিরের অলৌকিক পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। বারাসাত নেতাজি পল্লীর দত্ত পরিবারের গৃহকর্তা ছিলেন স্বর্গীয় বিমল চন্দ্র দত্ত মহাশয়। তিনি মাতৃ আদেশে ও নিজ পরিবারের মঙ্গল হেতু নিজ গৃহে মা দুর্গার পুজোর সূত্রপাত করেন। এই বছর তার পুজো ৫৫ বছরে পদার্পণ করল। মা অতি জাগ্রত এই দত্ত বাড়িতে। আগে দত্ত বাড়িতে মা বছরে একবার পূজিত হলেও পরিবারের বিভাজন হেতু তার সন্তানেরা শারদীয়াতে ২ বাড়িতে দুর্গা রূপে ও তার আরেক সন্তান চৈত্র মাসে বাসন্তী রূপে পুজো করে থাকেন। আদি যে স্থানে মা পূজিত হতেন সেইখানে মা রূপে বাকি ২ বাড়িতে দিদি ও বোন রূপেই পূজিত হয়ে আসছেন। দত্ত বাড়ির পুজোর কিছু বৈশিষ্ট্য লক্ষণীয়, যা বাকি অন্যান্য পুজোর সাথে সম্পূর্ণ ভিন্ন। দত্ত বাড়িতে প্রতি বছর পঞ্জিকা দেখে মায়ের তিথি অনুসারে পুজো হয় না, পুজো হয় মায়ের আদেশ অনুসারে। সপ্তমীতে ৯:৩০টার দিকে এবং অষ্টমীতে দুপুর ১২টায় আর নবমীতে ১১টায় পুজো শুরু হয়। আর দশমী তিথিতে সকাল ৭টায় পুজো শুরু হয়। আর সেই পুজো ৩০ মিনিটের মধ্যেই শেষ করার রীতি রয়েছে এবং সেই রীতি চলে আসছে। দত্তবাড়িতে আরেকটি রীতি এখনও চলে আসছে, সেটি হলো যদি দশমী বৃহস্পতিবার পড়ে থাকে তাহলে সেই দিন মায়ের বিসর্জন তারা দেন না, কারণ তারা মা দুর্গাকে নিজের কন্যা জ্ঞানেই মেনে থাকেন। তাই লক্ষ্মীবারে মায়ের বিসর্জন হয় না এই দত্ত বাড়িতে। নবমীর পূজান্তে অগণিত ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকে এই দত্ত পরিবারের গৃহ সদস্যরা। দত্ত বাড়িতে পূজার সময় বাড়ির এক সদস্যের ওপর মা ভর করেন। দত্ত বাড়িতে সপ্তমীর দিন মায়ের হোম সম্পন্ন হয়, কিন্তু ভরা তোলা হয় মায়ের আদেশে নবমীতে। বংশের বড় ছেলে ভরা তোলেন। তার সেই ভরায় থাকে কুলোভর্তি ধান, গঙ্গার মাটি, সোনা রূপো সহ বিভিন্ন জিনিস। দত্তবাড়িতে সন্ধি পুজোর সময় ১০৮টা পদ্ম দেওয়ার রীতি নেই। ১০৮ পদ্ম ফুলের বদলে ১০৮টি পদ্ম ফুলের পাপড়ি, ১০৮ প্রদীপ ও নৈবেদ্য দিয়েই এই পুজো করা হয়। সেই রীতি আজও চলে আসছে। এখনও আরও অনেক রীতি রয়েছে এবং অলৌকিকতা যুক্ত রয়েছে এই পুজোর সাথে, যা এত সংক্ষেপে বলে শেষ করা সম্ভব নয়। আপনারাও চাইলে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতেই পারেন এই দত্তবাড়িতে। আর আপনাদের কাছেও যদি এই ধরনের অলৌকিক পুজো কাহিনী থেকে থাকে তবে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা আপনাদের বাড়ির পুজো কাহিনী আমাদের এই জলপদ্মের মাধ্যমে তুলে ধরব সকলের মাঝে। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারাও যদি এই ধরনের পুজো কাহিনী শেয়ার করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন, যেটি স্ক্রিনেও দেওয়া থাকবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পুজো কাহিনীর সাথে। জয় মা দুর্গা, মা সকলের মঙ্গল করুক।